তোমার এত খেদমত করছি, আমার টাকা কয়টা দাও নাই, টাকা ফেলা বুড়ো। আপনি কবেন কি আর বা বলবেন তুই নাক ভাঙ্গি ফেলে তো স্যান্ডেল দিয়ে ভালো টাকা ফেলা, আমি টাকা জাহান্নামের মধ্যে দিয়ে গাদি দিয়ে ওর মধ্যে বসে থাকবো। টাকা ফেলা হেসে উড়াই দিয়ে হেসে উড়াই দিয়েন না। টাকা ফেলা করেন না, ও তো বাসর রাত্রি মাফ হয়ে গেছে, ওই মাফে মাফ হবে না দুদু। ওরে মাফ কয় না, বাসর রাতে একটা রায় চলো, ওই রাত্রে তুমি চালাইরে কৌশল করে গাতি মেরে বসে রয়েছে আর এক দিক ফিরে। কি ব্যাপার? এতদিন পর বিয়ে শাদী হলো, আজকের রাতটা আনন্দের রাত, তুমি ওদিক মুখ পোড়ায় বসে রয়েছো আড়ি মারা কুত্তর মতো। এত খুশি আসে কোন জায়গায়? এই যে বিয়ের অনুষ্ঠানে বসে 3.5 লাখ টাকা গাড়ে উঠাই দিছে, এইটা আর চিন্তায় কি আর খুশি থাকে? বউ কাজে দাও সব বাদ, ওগুলো সব বাদ দিদি বাদ করে। এই হলো মাপের পদ্ধতি। এই মাপে মাপ হবে না, এই মাপে মাপ হবে না। এটা কৌশলী পেছে ফেলাইছেন। আর ও জায়গা মাপ করছে সাক্ষী কিনা? বাসর রাত্রিকে দুইজন সাথে নিয়ে গেছিলেন, তাহলে কেউ সাক্ষী না, ওই মাপে মাপ হবে না। নামাজ শেষ, এমন কি দেবো? কয় নামাজ শেষ হয়ে গেলে রোজা ধরো। কয় রোজাও শেষ, আরো টাকা বাকি রয়েছে, ধরো আর কি আছে। সব দেওয়ার পরে কয় আল্লাহ আরো 500 টাকার দিনা আছে। কয় পাওনাদারের আমল নামার থেকে গুনাহগুলো এই দিনাদারের আমল নামায় দিয়ে দাও। লাস্ট ফিনিশিং বলে যাই, যারা বিয়ে করছেন নোটক বাট উস্কুত কথা হবে না। আপনারা আমার দেশের মানুষ, মোহাব্বতের মানুষ, রাগ করেও করতে পারি, দমক দিয়ে বলতে পারি, অধিকার আমার আছে না নাই? সবাইরে নিয়ে যাতে একসাথে হাসতে হাসতে আমরা জান্নাতে যাইতে পারি, বলে আমিন। এজন্য কান খাড়া করার জন্য একটু মাঝে মাঝে শব্দ ব্যতিক্রম হয়ে যায়, দুঃখ নিয়েন না। যারা বিয়ে করেছেন, স্ত্রীর দেনমোহর পরিশোধ করছেন নাকি? একটু পিছনের দিক তাকান। যদি স্ত্রীর দেনমোহরের টাকা না দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাহিবা মানে স্ত্রী, স্ত্রী আপনাকে পরিচয় দেবে না, পাওনা আছে এইটা মনে করে যে বলে বুড়ো টাকা ফেলা। কি টাকা? দিনমোহরের টাকা। আমার টলমলে যৌবনটা তোমার হাতে সপর্দ করেছিলাম, দীর্ঘ 50-60 বছর পর্যন্ত যেমন খুশি ব্যবহার করেছো, কোনোদিন বাধা দেই নাই। আমারে দিয়ে 1 ডজন ছেলে মেয়ে পয়দা দিয়েছো, আমি তোমার 1 ডজন ছেলে মেয়েরে দুধ খাওয়াইয়া বড় করছি, তাদের গুমুত আমি সব করছি। সন্তানগুলো পরিচয় দিয়েছে তোমার, আমি মায়ের সাথে পরিচয় হয় নাই, সন্তান তোমার বলে পরিচিত ছিল। তোমার এত খেদমত করছি, আমার টাকা কয়টা দাও নাই, টাকা ফেলা বুড়ো। আপনি কবেন কি আর বা বলবেন তুই নাক ভাঙ্গি ফেলে তো স্যান্ডেল দিয়ে ভালো টাকা ফেলা, আমি টাকা জাহান্নামের মধ্যে দিয়ে গাদি দিয়ে ওর মধ্যে বসে থাকবো। টাকা ফেলা হেসে উড়াই দিয়ে হেসে উড়াই দিয়েন না। টাকা ফেলা করেন না, ও তো বাসর রাত্রি মাফ হয়ে গেছে, ওই মাফে মাফ হবে না দুদু। ওরে মাফ কয় না, বাসর রাতে একটা রায় চলো, ওই রাত্রে তুমি চালাইরে কৌশল করে গাতি মেরে বসে রয়েছে আর এক দিক ফিরে। কি ব্যাপার? এতদিন পর বিয়ে শাদী হলো, আজকের রাতটা আনন্দের রাত, তুমি ওদিক মুখ পোড়ায় বসে রয়েছো আড়ি মারা কুত্তর মতো। এত খুশি আসে কোন জায়গায়? এই যে বিয়ের অনুষ্ঠানে বসে 3.5 লাখ টাকা গাড়ে উঠাই দিছে, এইটা আর চিন্তায় কি আর খুশি থাকে? বউ কাজে দাও সব বাদ, ওগুলো সব বাদ দিদি বাদ করে। এই হলো মাপের পদ্ধতি। এই মাপে মাপ হবে না, এই মাপে মাপ হবে না। এটা কৌশলী পেছে ফেলাইছেন। আর ও জায়গা মাপ করছে সাক্ষী কিনা? বাসর রাত্রিকে দুইজন সাথে নিয়ে গেছিলেন, তাহলে কেউ সাক্ষী না, ওই মাপে মাপ হবে না। টাকা দেন। হুকুকুল ইবাদ মখলুকের হক। মখলুক শুধু মানুষই না, গরু যাটুক অন্যায় করছে, 2 পিটেন খাওয়ার যোগ্য। গরুটারে কেড়াল দিয়ে বেড়াতে বেড়াতে তার ঠ্যাং একখান প্যারালাইসিস বানাই ফেলাইছেন। কিয়ামতের ময়দানে, আপনার ময়দানে মাসারে শোয়াইয়া গরুরে পায়ে খুর বানাই দেবে, ধারালু খুর, আর তার শিং দেবে আর দাঁত দেবে বিষাক্ত। তুই কামড়া গুতু আর পাড়া, যে কয়টা বাড়ি বেশি দেশে ওই কয়টা তুই পরিশোধ করে নে, প্রতিশোধ নিয়ে নে। আল্লাহু আকবার। এমন করে যে প্রাণীর সাথে অন্যায় করবেন, এটা তাদের হক বুঝে দেওয়া লাগবে। হুকুকুল ইবাদ মানুষের হক, ওয়াদা পূরণ করবেন, খেলাপ করবেন না। এবার কয়েকদিন পর ওই লোকটা আইছে ব্যবসা থেকে ফিরে, ও তো জানে যে বাস কি পৌঁছই নাকি, কি না কোন যে পথেতে বাজিয়ে নিয়ে গেছে, টাকা তোমার দিতে হবে তারে। ফিরে আবার টাকা নিয়ে এসে বাড়ির বাইরে এসে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইজান, বাড়ি আছেন?
লোকটা খুশিতে দৌড়াইছে, এত বড় বুজুর্গ বাসের মধ্যে টাকা দিছে, তার টাকা আমার কাছে চলে যাচ্ছে, নিশ্চয়ই আল্লাহওয়ালা মানুষ। দৌড়ই বেরোইছে, আইসে গলা জড়াই ধরছে, ও মনে আছে কি যে মনে টাহা দিতে দেরি হয়েছে, মনে বান্ধি ফেলতেছে, জড়াই ধরছে, কয় ভাই আপনার কাছে মাপ চাই, আর কেউ ডাইয়েন না, আমি আপনার টাকা নিয়েছি, কোনো টেনশন করেন না, আমারে অত বেগে ধরেন না। কয় দোস্ত তুমি বাসের মধ্যে টাকা পাঠাইছো, এই বাসখান কি তুমি পাঠাইছো? বলে জি। এই চিঠি কি তোমার লেখা? কয় জি। পাইলেন কোথায়? কয় যে ঘাটে গেছিলাম, জাহাজ দেখতে দেখতে সেই জাহাজ দেই যে তোমার বাস। বলেন না সুবহান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কর্জ পরিশোধ করার নিয়ত করবেন, দেখবেন আল্লাহ টাইম মতো ব্যবস্থা করেই দেবে। আর ধোঁকা দেওয়ার নিয়ত করবেন, জীবনে কোনোদিন পরিশোধ করতে পারবেন না। ওয়াইদা ওয়াদা আকলাফা, ওয়াইদা ওয়াদা আকলাফা, মুনাফিকের 2 নম্বর আলামত ওয়াদা করে খেলাফ করে। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে আমানত, ক্যাশিয়ারের কাছে টাইম মতো চাইলে দিতে পারে না। দেবানি দিবানি না তো কেমন কি মাঝি খেয়ে চলি যাচ্ছি নাকি, আক্কা পাক্কা খাইয়ে পড়ে, চোখ খুঁচিয়ে বেলায় দেবে, দিবি নিতে দে, এখন দে, এই সাদেক কাজ আছে, জলসাট করতে হবে টাকা বেলা দিবানি। মাইয়ের যা বিয়ে গেল, মাইয়ের বিয়ে গেল তো তোর টাকা দিয়ে দেবে, মসজিদের টাকা কি আছে? মসজিদের আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না, খালি মেলানি ঘুরিয়ে আসতে আসতে তেলানি ভেঙে এটি চলে আসবে। ছেলেটার মুসলমানির সময় কোনো জায়গা টাকা পয়সা পায় না, ওই ক্যাশের টাকা দিয়ে ছেলের মুসলমানি দিছি, ও মুসলমানিও টেকবে না, সামনে বার আবারও দেয়া লাগবে। ক্যাশের টাকা দিয়ে দালানে ছাদ দিছিস, বড় তাল গাছ ভেঙে তো ছাদের বার বাড়বে। ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানাইছিস, দোকানে আগুন লাগবে, চুরি হবে, ডাকাতি হবে। ক্যাশের টাকা দিয়ে যা করবি তাতে খেয়ানত হবে, তার ভিতরে বরকত হবে না, তার ডিমোশনের দিকে চলিয়া যাইবে। আমানতের খেয়ানত করা 3 নম্বর। 4 নম্বর আর একটা কথা বলি, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, আমার দিক, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, মুনাফিকের 4 নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা, কি বলা হয়, কথায় কথায় বকানি দেয়, কাজানি দেয়, গালাগালি করে, নারীদের শরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি দেয়, পুরুষের শরমগা উচ্চারণ করে একটা বকানি দেয়, একেবারে অকথ্য ভাষায় গালাগালি করে। যারা গালাগালি কাজাকাজি করে, নবী পাক বলেন তুমি তার সামনে তারে মুনাফিক যদিও না বলতে পারো, তবে তুমি ভালো করে বুঝে নাও ওইটা মুনাফিক, কথায় কথায় বকানি দেয়। আর মুনাফিকের স্থান হবে কোন জায়গা? জান্নাতুল ফেরদাউস। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে। সাবধান সাবধান। আরে জাহান্নামের উপরে ভাসতে থাকলে পিসা হুজুরের সাথে মোহাব্বত ছিল দুনিয়ায়, হুজুর দেখে বলবে আল্লাহ এ তো আমার এলাকার মানুষ, আমি গেলে কত যত্ন করত, কোন বেকায়দায় পড়ে জাহান্নামে গেছে, মেহেরবান আল্লাহ ওরে একটু মাফ করে দাও। হুজুরের সুপারিশে পার পেয়ে যেতে পারেন, কিন্তু যদি জাহান্নামের তলে পড়ে থাকেন হুজুর তো দেখবে না, আজীবন পড়ে থাকবেন। আর এই জাহান্নামের তলে থাকবে যত মুনাফিক, তারা যে কয়টা আলামত বলছি, 1 নম্বরে মিথ্যাবাদী মুনাফিক, 2 নম্বরে ওয়াদা খিলাফকারী, 3 নম্বরে আমানতের খেয়ানতকারী। মেম্বাররা ওয়ার্ডের আমানত মারে, ইউনিয়নরা চেয়ারম্যানরা ইউনিয়নের আমানত মারে, এমপিরা সিটের আমানত মারে, মন্ত্রীরা মন্ত্রণালয়ের আমানত মারে, হেডমাস্টার স্কুলের আমানত মারে, প্রিন্সিপাল কলেজের আমানত মারে। আরে মাদ্রাসার মুতামিম বা ক্যাশিয়ার যারা আছে তারা মাদ্রাসার আমানত মারে, মসজিদের ক্যাশিয়ার ক্যাশের আমানত খেয়ানত করে। যেই যেখান থেকে করবে সেইটাই হলো মুনাফিক। তাইতে যত বড় পীর সাহেব আর মুহাদ্দিস সাহেব আর মুফতি সাহেব হোক না কেন, কন্ট্রাক্টর রাস্তার আমানত মারে, পিসকো আমায় রেখে কোনো মতে ধুলোবালি দেশে চলে যায়, তুমিও মুনাফিক, আমানতের খেয়ানত করেছো। এরপরে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অকথ্য ভাষায় গালি। যুবকরে জবান রে কন্ট্রোল কর, ও মহিলা জবান কন্ট্রোল করো, জবানের মালিক আমি না আল্লাহ। একটু জোরে বলেন কে? জবান দিয়েছে কে? স্বীকার করেন আর না করেন আল্লাহ জিজ্ঞেস করে, আলাম নাজআল্লাহু আইনাইন, তোর চোখকে আমি দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই। চোখরে ইচ্ছামতো ব্যবহার করিস, মোবাইলের ভিতরে ইঙ্গে পড়ে ডুব করে বসে থাকিস, গেম খেলিস আর বিদেশি ল্যাংটা ছবি দেখিস, তোর চোখ কিন্তু আমি শেষ করে দেব, চোখের পাওয়ারলেস করে দেব। মরার 10 বছর আগের থেকে চোখের পাওয়ার কেড়ে নেব, পায়খানার দরজা খুঁজে পাবি না, চশমা ছাড়া হাত ধরে না নিলে যাইতে পারবি না, চোখ শেষ। কথা কইস কেন ছোটরা? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, জিহ্বা আর ঠোঁট দিয়ে কথা বলি দিয়েছেন কে? আরে জিহ্বা থাকলেই কথা বলা যায় না,
আমার মুখের জিহ্বেরও যে সাইজ, একটা ছাগলের মুখের জিহ্বেরও সেই সাইজ। ছাগলের জিহ্বেটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়। আমার মুখের জিহ্বেরও যে সাইজ, কুত্তর মুখের জিহ্বেরও কিন্তু একই সাইজ। তারটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, আর আমারটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। তাহলে জিহ্বেরই কোনো কারামতি নাই। জিহ্বেরে দিয়ে কথা বলাই কে? ওই জিহ্বেদে কি বলো একটু হিসাব রাখো। ওই জিহ্বেদে কি বলো হিসাব রাখো। আরে ওই জিহ্বেদে কি বলো হিসাব রাখো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এ কথা বলা শিখাইছে আমার তোমার আল্লাহ। জিহ্বেরে কন্ট্রোল করো। হাজারো রাগ হয় তবু অকথ্য ভাষা ব্যবহার করো না। যদি করো তাহলে তোমাকে নবী পাক বলেন, তুই ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই পাক্কা মুনাফিক। 5 নম্বর মুনাফিকের আলামত এইটা বলবো বলে এক গোড়াতে সাইডে বলা হয়ে গেছে। 5 নম্বর মুনাফিকের আলামত, মসজিদে যায় সবার পিছে, বেরোয় যায় সবার আগে। মসজিদে ঢোকে সবার পিছে, বেরোয় যায় সবার। এরকম দিনদার ইমানদার মুসল্লি আছে না নাই? সালাম ফিরানোর পরে আর দাঁড়াইতে বসতে মনে চায় না। একটু বসেন, একটু বসেন, মজা পাবেন। একটু বসেন, মজা পাবেন। আল্লাহু আকবার। ফরজ আর সুন্নতের মাঝখানে বিড়িয়ারটা না খাইয়ে সুন্নত পড়লি সুন্নত আইনে বারোই চলি আসা লাগে। আছে না এরকম কিছু দাতাল? নামাজ সিয়া, ফরজ নামাজ আর সুন্নত নামাজের মাঝখানে টেলিভিশন শুরু হয়ে গেল নাকি? সংবাদ আছে, বিশ্ব সংবাদ, খেলা আছে। কোনো মতে ফরজ 2 রাকাত পড়িয়ে দৌড়ে টেলিভিশনের সামনে, সুন্নত থাক, আগে খেলা দেই। মেসি নেইমারের খেলা, সুবহানাল্লাহ। হ্যাঁ, মেসি আর নেইমারের খেলা। আমার দিকে আমার দিক। কাজী আমার ভালোবাসার জায়গা হবে কোনটা? একটু বলেন না কোনটা? কোনটা হবে ভালোবাসার জায়গা? যুবক একটু অভ্যাস করো শোনা, একটু অভ্যাস করো, একটু অভ্যাস করো। দাম বেড়ে যাবে, সম্মান বাড়বে, রুজির বরকত বেশি বেড়ে যাবে, আয় ইনকামের পথ খুলে দেবে আল্লাহ। নবী পাক বলেন, মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ একটু মসজিদে এসে পড়, 5টা পুরস্কার দেওয়া হবে। তার ভিতরে 1 নম্বর পুরস্কার, যেটার ধান্দায় তুমি মসজিদে আসতে সুযোগ পাও না, ওই ধান্দাটা আল্লাহ তাআলা দূর করে দেবে। ওই ধান্দার মধ্যে আল্লাহ পাক সহজ করে দেবে। সেই ধান্দা হলো রুজির ধান্দা। চাকরির কারণে নামাজ পড়তে পারি না, চাকরি রুজির ধান্দা। ধান কাটা লাগছে, নামাজ পড়তে পারি না, ধান কাটা রুজির ধান্দা। ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না, ব্যবসা রুজির ধান্দা। আর আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি নামাজ পড়ে নিয়মিত, আল্লাহ তার রুজির জিম্মাদারি নিয়ে নেয়, প্রশস্ত রিজির ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দেয়। একটু বলি না সুবহানাল্লাহ। কাজেই যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, পাগলামি করো না। জবান কন্ট্রোল করো, চোখরে হেফাজত করো, হাতরে কন্ট্রোল করো, কানরে হেফাজত করো, শরমগারে কন্ট্রোল করো, পারে হেফাজত করো, কয়েকটা অঙ্গরে তুমি হেফাজত করো। তুমি দুনিয়ায় যুবক হইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও তুমি আল্লাহর ওলি হবা। ভ্যান রিক্সা চালায় আল্লাহর ওলি হয়ে যাইবা। আরে খেত খাবারে কাজ কাম করে আল্লাহর ওলি হবা। মেম্বারি চেয়ারম্যানি করেও তুমি আল্লাহর ওলি হবা। তুমি বিসিএস পাস করে আল্লাহর ওলি হবা। তুমি সেনাবাহিনীতে চাকরি করে আল্লাহর ওলি হবা। তুমি পুলিশে চাকরি করে আল্লাহর ওলি হবা। আমার গোপালগঞ্জে বহু পুলিশ আছে। গোপালগঞ্জে অনেক পুলিশ আমি চিনি, যেই পুলিশগুলো আমার মতো মৌলবীদের চাইতে 1000 গুণে আমলে ঊর্ধ্বে। রোজা রাখে পুলিশের একজন ডিআইজি, প্রত্যেক সোমবারে রোজা। এত বড় দাড়ি, একটা রায় তো তাহাজ্জুদ কামাই নাই। আমরা তাহাজ্জুদ পড়ি আর অন্য আমলে জড়িয়ে পড়ি। আর আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়িয়া জিকির করতে করতে ফজর পর্যন্ত কান্নাকাটি করে। একজন পুলিশের বড় অফিসার, ডিআইজি মানে বিভাগীয় প্রধান। তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও বান্দা, তোমাকে হুকুম করা হয়েছে যে ইবাদত করবা, প্রত্যেকটা ইবাদত একমাত্র কার জন্য? কে আমারে ভালো বললো আর কে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, कोप नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। আল্লাহ যদি আমার পর রহমত করে, দয়া করে, নবী আমার আর আল্লাহ যদি আমার থাকে, সারা দুনিয়া বিপক্ষে গেলেও কিছু আসে যায় না। পাহাড় সমান আমল করবেন, ইখলাস না থাকলে একেবারে সরিষার চাইতে ছোট্ট দেখাবে। আর
পরিশেষমান আমল করবেন, ওর মধ্যে যদি ইখলাস থাকে ওইটা পাহাড় হয়ে আপনার আমলনামায় উঠে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী পাক বলেন তোমার আমলকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। খেয়াল করে না, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানের মধ্যে ভেজাল ঢুকাইও না। এ ভালো করে বোঝেন নাই, ঈমানরে পিওর করো কি মানে? বিশ্বাস করি কাকে? রিজিক দাতাকে, পালন কর্তাকে, অর্থদাতাকে, কেড়ে নেওয়ালাকে, আরে বাঁচানেওয়ালাকে, মারনেওয়ালাকে। আগামী নির্বাচনে কারে ক্ষমতায় দেবে এটা কার হাতে কলম? কাজেই এ জায়গা আমার কোনো মাতবাড়ি কেদ্দারি নাই, যেহেতু পাগলামিরও দরকার নাই। আমার ইমানকে ফ্রেশ করি। ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশনের জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক কেউ আমারে রুজি দিতে পারে না। হাসিনা খালেদা আমারে বাঁচাইতে পারে না। ডক্টর ইউনূস আমারে মারতে পারে না। বাঁচায় আমার আল্লাহ, মারে আমার আল্লাহ। কতক্ষণ আমার এই জায়গায় ইমানরে ফ্রেশ করব, ইবাদত যা করব একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। নামাজ না পড়লে আব্বা রাগ করে, সেই জন্যই পড়ি। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না আব্বার জন্য? কাকা আপনি তোকে মসজিদে আসেন, নিয়মিত মসজিদে দেই। বাড়ি কি জ্বালায় যে পড়ছি, বিটিকে জ্বালায়, বাড়ি ধার কাজে আছে নাকি? তাহলে নামাজ পড়তেছে কাকে জ্বালায়? এটা আল্লাহর নামাজ হয়নি। এরকম আছে না নাই? আছে না এরকম বহুত? আপনি যদি দাড়ি রাখতেন, এদিন যে ভালোই দাড়ি, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তো দাড়িও রাখছে, আবার কার জন্য না? আল্লাহর জন্য না। এটা হলো মানসি কি কয়, তাই ঠেয়ানোর জন্য। কতক্ষণ টাকা কয় হাজার টাকা দিয়ে বসে রয়েছে, দেখি আমার নাম কখন বলে মারহাবা। মারহাবা যদি না দেয়, পরে যা হুজুরে কয়ে যায়, হুজুর যাইও আবার, এতগুলো টাকা দিলাম আমার নামটা করলো না, মারহাবা করলো না। এই মারহাবা টাকা দিয়ে মারহাবা কামাই করছেন, মারহাবা হয়েছে, টাকায় নেকি হয়নি। এটা আল্লাহর জন্য হয়নি, মারহাবার জন্য হয়েছে। কতক্ষণ মসজিদেরটা বানাই দিয়ে আমার নাম লিখে দিতে হবে নেম প্লেটে, কে তোমার নাম লিখে দে, তার তো তোরা কয় বাবুটা পড়িয়ে বেড়াগি নামাজ যাবো না আমরা। আছে না নাই? একটা কিছু করলি সে জায়গার নাম লাগবে, সে জায়গার নামই লাগবে। এরপরে আর এক দল আসতে সে নাম বলে কবর মারে, সেই সময় কি এর মানে? কতক্ষণ নাম টানাতে যাও না। খেসরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। নিজেরে নিজে দিক দেখেন, আমি এই জায়গায় আসবো বুঝলে, যদি আমি একটা বড় ব্যানার টানাই, ব্যানারের নাম লেখে এই আমার নাম সুন্দর করে আল্লামাতুল দাহার, কুমকুমাতুল নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাজারের মুড়া, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোদাল হযরতুল আল্লাহ আল্লামা নাসির আহমদ, এ যদি আমি লেখি মানসিক গবর মারবে না? এ কোন দাতাই দিয়া হুজুর কি নিজের নামে এরকম ফুটোয়। আর আমার নাম সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি। দেখেন বাংলা ভেস্টিজর নিচে যত জায়গা হুজুরের নাম লেখা আছে, নাচিজ শামসুল হক। নাচিজ, নাচিজ মানে কিছু না। নাচিজ মানে কি? আমি শামসুল হক কিছু না, উনি কয় কিছু না, আর আমরা মাথায় করে নাচি। আর যে নিজেরা নিজে কিছু মনে করে তারে সবাই পদদলিত করে। কতক্ষণ যে নিজেকে নিজে অনেক আমি ওটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, আবার দেখেন কি করে ছেড়ে দেয়। আগামীবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরি ছেড়ে দেবো। বেশি ভালো ভালি হলি মানুষ পাড়াতিও গিন্ন আরে যা করবো কার জন্য? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহু। সুযোগ পাইলে দোস্ত, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, মুরব্বী, মুখলিস, নারী আর পুরুষ সকলকে বলবো, সুযোগ পাইলে হাত ছাড়া করবেন না। ইবাদতের সুযোগ পাইলে, ইবাদতের সুযোগ পাইলে হাত ছাড়া করবেন না। যখন যেমন তৌফিক হয় তখন সেরকম কাজ করব। নামাজের ইবাদতের গুলো যেগুলো আছে, ইবাদতে বাদানি বদনের গুলো করবো। শারীরিক ইবাদত, নামাজ পড়া শারীরিক ইবাদত, তিলাওয়াত করা শারীরিক ইবাদত, জিকির করা শারীরিক ইবাদত, রোজা রাখা শারীরিক ইবাদত, কিছু ইবাদত মালি ইবাদত, যাকাত দেওয়া মালি ইবাদত, কুরবানি করা মালের ইবাদত, হজ করা মালের ইবাদত। কতক্ষণ মসজিদ মাদ্রাসা দান করা মালের ইবাদত। কে দিল না দিল ওটা দেখা দরকার। আমি যতটা দিয়ে পারি, আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ কি জীবনে যারা ইনকাম করতেছেন আর কি, ইনকাম যারা করে, যেদিন থেকে ইনকাম শুরু করছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কত টাকা ইনকাম করছেন, অডিট করলে একজন মানুষের জব দিতে পারবেন? পারবেন বলেন? চ্যালেঞ্জ, একজনও পারবেন না। আর এটাও যেমন পারবেন না, আরেকটাও আপনি বলবেন যে না সম্ভব না, সেটা হলো সারা জীবনে যে কামাই করছেন সব টাকা কি আছে বাড়ি? যদি কেউ কেন যে আমার টাকা আছে, তাহলে বলবো যে আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন।
কারণ টাকা কামাইয়ের যদি তা খাইয়ে যায় তা কি হলেন কি আপনি খরচ করেন নাই। কামাই যা করছি তারও হিসাব নাই, যা করছি তা বাড়িও, এবং এটাও শতভাগ সত্য, সামনে যা কামাই করব তাও জানি না কয় টাকা, এবং যা কামাই করব তাও সব সাথে নিয়ে যেতে পারবো না, সবই দুনিয়া থেকে যাবে, ঠিক না? আল্লাহ ফাঁকে একটু আকরিদুল্লাহ করদান হাসানা, আমার একটা মাদ্রাসা আছে, তুই আমার কয়টা টাকা দে। আল্লাহ চায় আকরিদুল্লাহ করদান হাসানা। শোনেন হুজুরের কাছে তরজমা ভুল কইছি নাকি? ও আকরিদুল্লাহ করদান হাসানা, আমারে কয়টা টাকা কর্জ দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহ তোমারে দিলি ফেরত দিবা কবে, নাকি আবার তুমি খেয়ে ফেলবা? আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, আমি তোগো মতো ওইরকম না যে দিলি আর ফেরত দেবো না তা না, আমি 1000 গুণ বাড়াইয়া জাগা মতো সময় মতো তোমারে দিয়ে দেবো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, আমারে দে পাবি আমি আল্লাহর কাছে। বিশ্বাস হয়? আল্লাহ কি সিটার? আল্লাহ বাটপার? আল্লাহ ধোঁকাবাজ? আল্লাহ ওয়াদা খিলাফ করে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমি কালেকশন পারি না। আপনাদের মাদ্রাসায় 41 বছর বয়স হয়ে গেছে, অন্ধ হুজুর বুজুর্গ মানুষ,